হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। আপনাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করি। অনেকদিন ধরে আমি কিছু কথা শেয়ার করতে চাইতেছিলাম, বাট পারতেছি। আজ ফ্যান বন্ধ করি, একটু গরম লাগুক, তাতে আপত্তি নেই, কথা বোঝা যাইতেছে না। সেটা হচ্ছে, অনেকদিন ধরে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে যাচ্ছিলাম। তো যেটা বলতেছিলাম, অনেকদিন থেকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাইতেছিলাম, কিন্তু পারতেছিলাম। এই যে অনেকেই আমাকে লাইভে এসে জিজ্ঞেস করেন যে আপনি কি, হ্যাঁ, মানে অনেক কিছু, আপনি কি হিন্দু না মুসলিম, এরকম অনেক প্রশ্ন থাকে। অনেকে অনেক কমেন্টও করে, যে কমেন্টগুলো আমি ডিলিট করে দিই, যেগুলো আমার একদমই ভালো লাগে না ওইগুলো আমি ডিলিট করে দিই। তো আপনাদেরকে একটা কথা বলি, আমি চাইছিলাম যখন আমার অনেক অনেক ফ্যান মানে সাবস্ক্রাইবার হবে, তখন আমি কিছু কথা শেয়ার করব, আমার লাইফের কিছু কথা। কিন্তু এইখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, কমেন্টে রিপ্লাই দিলে হয়তো সেটা কেউ একজন কমেন্ট করে, সে একজনই জানবে, সবাই জানবে না। বাট ভিডিওর মাধ্যমে বলে হয়তো সবাই জানবে। আমার বিয়ে হয়েছে 2012 সালে, 12 আগস্টের 23 তারিখে। তখন ছিল রোজার ঈদ। রোজার ঈদের কয়দিন পর হয়েছে, দেখেন ওইখানে ঈদ হয়েছে কয় তারিখে, তার আমার মানে 23 তারিখটা ছিল। আমি যখন আসছি, আমরা রিলেশন করে বিয়ে করছি। আমি হচ্ছে পালাইয়া এসে বিয়ে করছি, ঠিক আছে। পালাইয়া এসে আমরা আমার হাজব্যান্ডের যেখানে দোকান, ওইখানে ভাড়া ছিলাম, মানে ভাড়ার বাসায় ছিল। তো ওইখান থেকে তারপর 3.5 মাস পর আমার শ্বশুরবাড়িতে আমাকে আনা হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3.5 মাস, 4 মাস, 4 মাসের কাছ বেশি হইতে পারে। তখন আমাকে এবার মানে তখন আমার শ্বশুর ছিল, তখন আমাকে এই বাড়িতে আয় না। তারপর হচ্ছে আবার মানে আবার সামাজিক মাধ্যমে, সমাজের মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো আমার হাজব্যান্ডের কিন্তু তখন দোকান ছিল। আমার মূল কথা ছিল সে হাতের কাজ করতো। এই জিনিসটাই মানে, কারণ হাতের একটা কাজ জানলে না যে কোনো জায়গায় ভাত পাওয়া যায়, হ্যাঁ। আমাকে অনেকেই বলে, মানে এরা তো জানে না যে আমি আসার পর আমার হাজব্যান্ডের বাড়ি ঘর হয়েছে। আমি যখন যখন মানে আমার সাথে যখন তার কথা, যখন সম্পর্ক, আমি থুতু যাইতেছি, হ্যাঁ, যাই হোক। তখন কিন্তু তার ওই দোকান ছাড়া কিচ্ছু ছিল না। আর এমনও না যে দোকান আসলে তার আহামরি ক্যাশ ছিল, আহামরি যে এটা সেটা ছিল, কিচ্ছু না, ঠিক আছে। তো এই যে অনেকের অনেক কথা আমি এদিক সেদিক শুনি, অনেকে আমাকে বলে বাড়ি দেখে বিয়ে হয়েছি, দোকান দেখে বিয়ে হয়েছি। কি আসছিল, একটা দোকান নিলে কি তার অনেক কিছু হয়ে যায়? একটা দোকান নিলে কি তার অনেক কি বলো এটারে, সে অনেক লাখ টাকার মালিক হয়ে যায় নাকি? ইট আইনা রাখছিল শুধুমাত্র, কয় গাড়ি জানি, 4 গাড়ি না কয় গাড়ি ইট আইনা রাখছিল, কিন্তু ঘরের নামগন্ধও নাই। ইট আনারও মনে হয় 5-7 বছর পর ঘর দেওয়া হয়েছে, ঠিক আছে। সেটাও আমার আসারও, আমি যখন বিয়ে হয়ে আসছি তারও 2-3 বছর পর। নিজের বুদ্ধিতে না কোনো কিছুই হয় না, ঠিক আছে। সব নিজে এসে কইরা নিছি। এমন না যে আমার শ্বশুর আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে গেছে, বা একটা বাড়ি কইরা দিয়ে গেছে, বা 2 ডিসিম জায়গা কিনা দিয়ে গেছে। কিচ্ছু না। যা করছে আমার হাজব্যান্ড নিজে করছে। সাপোর্ট দেওয়ার মতো কেউ না। আমি এটা বলতে পারি, আমার ফ্যামিলি কখনোই সাপোর্ট দেয় নাই। ইভেন আমার ফ্যামিলি এই বাড়িতে আসেও না, 1 গ্লাস জলও খায় না, ঠিক আছে। আমার ফ্যামিলি এই বাড়িতে এসে 1 গ্লাস জলও খায় না, কিন্তু তারপরেও কিন্তু আমি অনেকের অনেক কথা শুনি। আমার ফ্যামিলি আমার শ্বশুর বাড়িতে এখন পর্যন্ত বলতে পারবো না আইসে 1 গ্লাস জল খাইছে। আমার বাবা এখন পর্যন্ত জানেই না যে আমি কীরকম বাড়িতে থাকি, আমার কীরকম বাড়িতে বিয়ে হয়েছে, আমি কীরকম বাড়িতে আছি, ঠিক আছে। তারপর আমি অনেক কথাই শুনি অনেকের। আর আমি এই জায়গায় কারো দোষী দিতে চাই না, এটা আমার কপাল। হ্যাঁ, আমি আমার কপাল নিয়ে আসছি। আ যাই হোক আছে। আর আর কি, তারপর কিন্তু আমি অনেকের আমি আসছি। আমি কিন্তু, এরা কিন্তু বলতে পারবে না এদের সাথে আমি খারাপ ব্যবহার করি। ভাই, এক মুখের কথা সবারই ভালো লাগে। সবাই মুখামুখি হন, তখন বুঝতে পারবেন কার দোষ আর কার কি। এত কইরাও যদি নাম না পাওয়া যায়, তাহলে আর কি করবো? আমি কি আমার সংসার বাদ দিয়ে দেবো? আমার বাচ্চা-কাচ্চা বাদ দিয়ে দেবো? এইগুলা মানে নিজেদের সবকিছু বাদ দিয়ে কি আমি আরেকজনের টানবো নাকি? অবশ্যই না। এরকম কেউ করবো না। আমি কেন? কেউ না। ঠিক আছে?
তারপর কি তারপর আমি ভালো না। আমি বড়, যারা পরে আসে ইচ্ছামতো গুতানি দেয়, ইচ্ছামতো এটা সেটা বলে, তারাই ভালো। মাঝখান থেকে আমিই ভালো না, না? আমার কারো কাছে ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। যাই হোক, আমার ভিতরে কিছু কথা জমছিল। আর আমার হাসব্যান্ডের ধর্ম কিন্তু ভিন্ন। যেটাই সত্যি কথা, মেইন কথা। আমার আর আমার হাসব্যান্ডের ধর্ম আলাদা। হ্যাঁ, এমনি বের হয়ে আসে বিয়ে না, এমনি পালায় এসে বিয়ে না। ওর আর আমার ধর্ম একদম আলাদা। আপনারা যদি এটা জানতে চান, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।